বন্ধুরা, শিমুলতলি গ্রামের পাশের জঙ্গলে বাস করত একটি দুষ্ট বাঘ। সে বনে থাকা একটি পুচকে শিয়ালকে সবসময় নির্যাতন করত। একদিন শিয়ালটি বিরক্ত হয়ে বনে থাকা সিংহ রাজাকে গিয়ে সবকিছু খুলে বলল। হা 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 হা, আমি এই বনকে উত্তেজিত করে ফেলেছি। এখন যে আমাকে দেখছে সেই ভয় পাচ্ছে। আর ভয় পাবে না কেন? আমি যে তাদের হাড্ডি গুড্ডি একসাথে করে ফেলছি। বিশেষ করে পুচকে শিয়ালটা আমাকে দেখলে এখন যা ভয় পায় না। আহাহাহা। আজকেও এক ধাপ উড়ুম দুরুম দিয়েছি, যাতে করে আবার আমার সামনে আসলে তার কলিজাটা ধপর ধপর করে। এরপর দুষ্ট বাঘটি বনের ভিতরে গেল আবারও পুচকে শিয়ালটাকে মারার জন্য। ও, আমি তো তোকে খুঁজে খুঁজে ক্লান্ত রে, তাই তো এখানে বসে আছি। আর তুই এসেছিস এখন? দেখো বাঘ মামা, তুমি আমার সাথে এরকমটা করো না। আমার একেবারেই এগুলো ভালো লাগে না। আর তুমি এরকমটা করলে আমি কি বেঁচে থাকবো বলো? কোথায় তুমি আর কোথায় আমি? এগুলো আমাকে বলো, কোনো লাভ নেই রে। আমার খুব ইচ্ছে ছিল তোকে উড়ুম ধুরুম মারা, তাই তোকে আমি উড়ুম ধুরুম মেরেছি। আর সবচেয়ে বড় কথা, আগামীকালকে থেকে আমার জন্য তুই খাবার নিয়ে আসবি। যদি না নিস তাহলে আমি তোকে আবারও পেটাবো। কি যে বলো বাঘ মামা, আমি তোমার জন্য খাবার কোথায় পাবো? খাবার কোথায় পাবি? আচ্ছা দেখ কোথায় পাবি। এটা কিন্তু ঠিক করনি মামা। তুমি আমাকে এভাবে মারলে শুধু শুধু অন্যায়ভাবে, এর বিচার একদিন না একদিন হবে। তুমি এটা মনে রেখো। আমার বিচার আবার কে করবে? আমার বিচার করার মতো লোক এখানে নেই। তুই এখন যা, আমার জন্য খাবার নিয়ে আসবি। এরপর পুচকে শিয়ালটি সেখান থেকে চলে গেল। আর সে হাঁটতে হাঁটতে বলতে লাগলো, দুষ্ট বাঘ মামা আমাকে শুধু শুধু মারছে আর বলছে তার জন্য খাবার নিয়ে আসতে। আমি তার জন্য কোথায় খাবার পাবো? সে শুধুই জুলুম করে। একদিন না একদিন এর জবাব তাকে দিতে হবে। পরদিন সকালে বাঘ মামা তো প্রচন্ড রেগে গেল। এখনো ও আসলো না আমার খাবার নিয়ে। আজকে ওর একদিন কি আমার একদিন। এই কথা বলে বাঘ মামা ক্ষিপ্ত হয়ে বনের ভিতর চলে গেল। গিয়ে দেখলো পুচকে শিয়ালটি পিছন করে দাঁড়িয়ে কি যেন দেখছে। ও, তুমি আমার খাবার সংগ্রহ না করে এখানে দাঁড়িয়ে আছো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তোমাকে উড়ুম ধুরুম একটা দিয়ে নি, তারপরে তোমার উচিত শিক্ষা হবে। এ, বাঘ মামা, আপনি আবারও আমাকে মারলেন। আপনার এই কাজটা মোটেও ঠিক হয়নি। আমার কোন কাজটা ঠিক হবে না হবে এটা আমি ভালো জানি। তুই এখন যা, আমার জন্য খাবার নিয়ে আয়, তা না হলে কিন্তু এখন আবার দেবো এক ঘা। এরপর পুচকে শিয়ালটি সেখান থেকে চলে গেল। আর সে ভাবতে লাগলো, অবশ্যই তার এই বিষয়টা বনের রাজা সিংহ মামাকে এগুলো বলতে হবে, আর সে এর বিচার করে দেবে। শুনছো সিংহ মামা? শুনছো? হ্যাঁ শুনছি, বল কি হলো? আর মামা বলো না, বনে যে বাঘ মামা আছে না, সে আমাকে প্রতিদিনই মারে। সে বলে আমাকে তার জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসতে, কিন্তু আমি কোথায় তার খাবার পাবো? নিজেই তো ঠিক মতো খেতে পারি না। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি ওকে বিষয়টা বুঝিয়ে বলবো। এরপর আর কখনোই তোকে সে বিরক্ত করবে না।
ঠিক আছে মামা, আপনার উপরই আমার ভরসা রইলো। এরপর পুচকে শিয়ালটি সেখান থেকে চলে গেল। ওইদিকে দুষ্ট বাঘ মামা পুচকে শিয়াল যে সিংহ মামার কাছে বিচার দিয়েছে সেই খবরটি পেয়ে গেল, আর সে খুব দ্রুত সিংহ মামার কাছে এসে বলল, ও সিংহ মামা, কি খবর আপনার? কি খবর হবে আর? তুই নাকি পুচকে শিয়ালকে মেরেছিস? হ্যাঁ, মেরেছি একটু। ও নাকি আপনার কাছে বিচার দিয়ে গেছে। বিচার তো দেবেই। এভাবে যদি পশু পাখিদেরকে নির্যাতন করিস তাহলে ওরা কি আর বনে থাকতে চাইবে রে? মামা, আমাদের মধ্যে একটা রফা দফা হয়ে যাক। আপনি এই বিষয়টা একেবারে ঠান্ডা মাথায় নিয়ে নেন। আগামীকাল যখন ও আসবে আপনাকে নিয়ে বিচার করার জন্য, তখন আপনি বিষয়টা একটু দেখবেন। আমি ও যে খাবার আনবে তার অর্ধেক ভাগ আপনাকে পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, চলে যা। আগামীকালকে আমি একটা সুন্দর সমাধান দিয়ে দেবো, যাতে করে তোরও পেট ভরে আমারও পেট ভরে। হা হা হা। এরপর দুষ্ট বাঘ সেই সিংহ মামার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। পরদিন সকালে যখন পুচকে শিয়াল সিংহ মামাকে নিয়ে বাঘ মামার কাছে গেল, তখন এই হারামি, তুই নাকি এই পুচকে শিয়ালকে সবসময় বিরক্ত করিস? না মামা, আমি ওকে বিরক্ত করব কেন? আমি তো শুধু ওকে বলেছি আমার জন্য কিছু খাবার নিয়ে আসতে। কিরে পুচকে শিয়াল, ও নাকি এই কথা বলেছে তোকে? না মামা, উনি একেবারে মিথ্যা কথা বলছে। আসলে উনি আমাকে প্রতিদিনই মারে, মারা শেষ হলে বলে ওনার জন্য খাবার নিয়ে আসতে। আমি কোথায় খাবার পাবো বলেন তো? আহা, ও হচ্ছে বনের সবচেয়ে হিংস্র প্রাণীদের মধ্যে একটি। আর যেহেতু ও তোর মামা, বয়সও বড়, সেই ক্ষেত্রে তোর তো উচিত ওর সেবা যত্ন করা, যেহেতু ও তোকে ভাগ্নের চোখে দেখে। শোন, এটা আমি সমাধান করে দিচ্ছি। আজকে থেকে প্রতিদিন তুই ওর জন্য খাবার নিয়ে আসিস, ও আর তোকে কোনো বিরক্ত করবে না। এই শোন দুষ্ট বাঘ, তুই আর ওকে বিরক্ত করিস না, ও তোর জন্য প্রতিদিন খাবার নিয়ে আসবে। ঠিক আছে মামা, আমি তো ওইটাই বলেছি, আমার জন্য প্রতিদিন খাবার নিয়ে আসিস, তাহলে আমি আর তোকে বিরক্ত করব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার কাছে কি বিচার দিলাম? সিংহ মামার কাছে বাঘ মামার নামে বিচার দিলাম, আর সিংহ মামা বিচার করলো আমার। এভাবেই মনে হয় নিরীহদের উপর নির্যাতন করা হয়।